সকালবেলা ঘুম থেকে উঠিয়া রাধিয়া বাড়িয়া কর্ম সারিয়া স্নান ধান করিয়া বরমশাইয়ের সাথে চলিতেছি কোথায়? চাকদায়, আমার বাপের বাড়ি ডাক্তার দেখাতে। 21 দিন পর পর তো আমাকে হাজিরা দিতে হয়। তো চলো, তোমাদের দাদা আমাকে ট্রেনে তুলিয়া দিয়েছি আর লেডিসে উঠেছি। লেডিসের অবস্থা দেখো, ভিড় কিন্তু এমন কিছু নেই, কিন্তু বসতে কেউ দেবে না। 3জন করে এক একটা সিটে বসে আছে, তবু বসতে দেবে না। পরে না হয় ডিটেলস বলবো। চলো, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। বাবা রেডি হয়ে গেছে, মা তো অসুস্থ, পারে না, বাবা দিয়ে আসবে। এখানে মেয়ের জন্য ড্রেস কিনতে এসছে বাবা, পয়লা বৈশাখের ড্রেস, কারণ ডাক্তার আসেনি আজকে। হ্যাঁ, কালারটা ভালো কালার, খুব সুন্দর কালার, প্রিন্টটাও সুন্দর, বলো বাবা। আমার বিনা ফায়ারিং বন্দুক মানে আমার বান্ধবী চলে এসছে, আর ও এখন আমার বন্ধুর থেকেও বেশি হচ্ছে বোন হয়ে গেছে। দেখো, মাদার হরলিক্স নিয়ে এসছে, কত কিছু নিয়ে এসছে, আর নেমন্তন্ন করে গেল তোর আমি স্বাদ দেবো, মানে সবসময় জিজ্ঞেস করে তুই কি খাবি, তুই কি করবি। চলো, এরকম বন্ধু থাকলে বোনেরও দরকার হয় না, তাই না? চলো, রেডি অ্যান্ড শেডি হয়ে গেছি, এবার গো করার পালা। কালকে বড্ড ভুল হয়ে গেছিলো, ফোন না করেই চলে গেছি। কোনোদিন এরকম হয় না যে ডাক্তারবাবু আসেন না, কিন্তু ওই যে ওটি পড়ে গেছে, আসেনি, এই প্রথম হলো, এর জন্য ফোন করে যায়নি। আজকে একেবারে ফোন করে তারপরে রেডি হয়েছি, আসবে কিনা শুনে। চলো, সবাই রেডি শেডি হয়ে গেছে, বেরোনো যাক। হ্যাঁ, আসবি কিনা ফোন করে জানাবি। হ্যাঁ, তো জেনেই গেছি। যাওয়া আসা ফোন করে জানিয়ে যাই হবে। চলো যাই। এদিকে আবার কিরকম যেন সব দম মেরে রয়েছে, মনে হচ্ছে না এখন এই ঝড়বাবু ছুটে আসবে। ডাক্তারবাবুর কালকে ওটি পড়ে গেছিলো, তাই আসতে পারিনি, আজকে এসেছেন। আর আজকে কিন্তু লোকজন একটু কমই হয়েছে, ওনার কাছে প্রায় না হলেও 100-150 জন প্রত্যেক দিন পেশেন্ট হয়, কিন্তু আজকে লোকজন কমই আছে, কারণ ডাক্তারবাবুর টাইমের ঠিক নেই। তো চলো, ওদিকে আমার রেগুলারই তো সোনোগ্রাফি করে, মানে রেগুলার বলা ভুল, 21 দিন পর পর ডাক্তার হাতে দেখেন না, মেশিনে দেখে তারপরে বলেন। প্রেসক্রিপশান লিখেও দিয়েছে, এবার ভেতরে গিয়ে কথা বলবে, ভেতরে যাই, কথাগুলো বলি। এখন বাজে 8:12, আর পুরো রেডি শেডি হয়ে গেছি, কারণ লেডি স্পেশাল ধরবো। তিনটে দিন না, 2.5 দিন, কারণ 2 দিন হলো এসছি, আর এই হাফও না, 2.5 দিন বলা চলে না। যাই হোক, ভালোই কাটলো, পুরো শুয়ে বসে খেয়ে দিয়ে কিছুটা টেনশন নিয়ে যে ডাক্তার আসবে কি আসবে না, দেখাতে পারবো কি পারবো না, থাকতে তো পারবো না, দেবাগ্নি স্কুল আছে, পড়া আছে, নাচ আছে, এইভাবে কেটে গেল। আবার 21 দিন পরে আসবো, বুঝেছো। বাবা রেডি হচ্ছে, আর মা মেয়ে আমরা রেডি হয়ে গেছি। আমার মায়ের সকালবেলার কাজ কমপ্লিট, মাদার ইন্ডিয়ার, বুঝেছো। চলো যাই। লেডিস স্পেশাল আসার আগেই রানাঘাট চলে এসেছে, রানাঘাটটা বেশ ফাঁকা বলে এখানে বাবা আমাকে উঠিয়ে দিয়েছে। আর দেখো, ওঠার সময় একজন মহিলা পেছন থেকে আমার উঠতে দেরি হচ্ছিল বলে কতগুলো কথা শুনিয়েছে, আমি এরকম অবস্থা তবুও। কিন্তু এই দাদাটা যেই দেখেছে যে আমি এরকম, দাঁড়িয়ে থেকে আমাকে বসতে দিয়েছে, উনি পুরো দাঁড়িয়ে গেছে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুগণ, সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এসছি অনেকক্ষণ, এসে একটু শুয়ে পড়েছিলাম আর কি, হাইপে গেছিলাম। যাই হোক, এখন টাইম ফর মাদার হরলিক্স। আমার মাতা মানে হচ্ছে, ওটাও একটা মাতাই ধরতে গেলে, বান্ধবী মাতাই হয়ে গেছে, এটা খাবি ওটা খাবি, কী খেতে ইচ্ছা হয় সেটা খাবি। আমি জাস্ট একবার বলেছিলাম যে মাদার হরলিক্স খাবো, কিন্তু আমাকে ডাক্তার না বারণ করেছিল, জানো তো, যে মাদার হরলিক্স খাওয়ার দরকার নেই। তো ও ভেবেছে আমার বেবির হয়তো লালা পড়বে, আমার মাদার হরলিক্স খাওয়া দরকারই, এর জন্য এ দেখো এনে দিয়েছে কতগুলো টাকা খরচা করে। আর সব সময় জিজ্ঞেস করবে শুধু কী খেতে ইচ্ছা হয়, কী খেতে ইচ্ছা হয়। এখনও গরম রয়েছে, খেলাম, কিছু মনে হলো না, কিন্তু দেবাগ্নির টাইমে না আমি মাদার হরলিক্সের গন্ধটাই সহ্য করতে পারতাম না, হর হর করে বমি। দুধও খেতে পারতাম না, দুধ খাবো কি, দুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই বমি। রেকর্ড ছিল, পুরো 7 থেকে 8 বার বমি করতাম। দেবাগ্নি মানে যেদিনকে হয়েছে সেদিনকেও সকালে আমি বমি করে গেছি, আমার এরকম পরিস্থিতি ছিল। কিন্তু এবার গন্ধটা লাগছে না, তবুও অল্প অল্প করে খাবো, বেশি খাবো না, বাই চান্স যদি আবার বমি শুরু হয়ে যায়। যাই হোক, বাড়ি আসার পরে না ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, ভীষণ, মানে সে আমি মানে দাঁড়াতে পারছি না, না বসতে পারছি না, শুতে পারছি, এরকম একটা পরিস্থিতি। ভীষণ ব্যথা করছিল পেটে, কোমরে সব ব্যথা করছিল। আর মানে কেমন যে শরীরে অস্বস্তি ভাব হচ্ছিল, না মনে হচ্ছিল বমি পাচ্ছে, না মানে মাথা গরম, এই জায়গাগুলো মনে হচ্ছে গরম, কান দিয়ে আগুন বেরোচ্ছে, একটা অস্বস্তি ভাব হচ্ছিল। আসল ব্যাপার কি বলতো, প্রথমত আমাদের মানে আজকে হচ্ছে ঈদ, আর
আমরা যেখানে থাকি সেখানে তো বিশেষ করে হচ্ছে মুসলিম সংখ্যাটা বেশি, আমরা কম, এর জন্য টোটো অটো সেরকম ছিল না, এমনকি ম্যাজিকটাও চলছিল না, আর বাসে তো উঠি না, বাসও ছিল না, ঠিক আছে। তো আমাকে দুখানা টোটো করে আসতে হয়েছে, আর টোটোগুলোও সেই রকম মানে প্রচণ্ড ভিড়, অনেক কষ্ট করে দেবাগ্নিকে কোলে করে নিয়ে আমাকে আসতে হয়েছে, ঠিক আছে। এই কারণেই শরীরটা খারাপ লাগে। ম্যাজিকে উঠলে কোনো সমস্যা হয় না, এমনকি অটোতে উঠলেও সমস্যা হয় না, অতটা ঝাঁকি লাগে না, কিন্তু টোটোতে ভীষণ ঝাঁকি লাগে। তারপরে আমাদের এখানকার রাস্তা ভালো না, মাঝে মাঝে আর কি খুঁড়ে খুঁড়ে রেখেছে, ওই যে এখন হচ্ছে গঙ্গার জল দেবে না ট্যাপ ওয়াটারে, সেই যে খুঁড়ছে মাঝখানে সেই খোঁড়া খোঁড়া, মানে এতটা কষ্ট হয়েছে। তারপরে এসছি আজকে হচ্ছে রানাঘাটে, মানে রানাঘাট লোকালে, রানাঘাট লোকালটা না হাইটে একটু উঁচু, মানে 4টে সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হয়, ঠিক আছে। তো আমার পক্ষে এটা একটু কষ্ট, আমি দেখেছি হালকা ওটাতেই চলে যাই, কিন্তু তোমাদের দাদা বারবার বলছিল যে লেডিস স্পেশালে আসবে, কিন্তু লেডিস স্পেশালে আমি না এসে ওটাই ভুল করেছি। এখন যাই হোক, শরীরটা একটু ভালো লাগছে। আর একটা জিনিস আজকে আমি পুরো বুঝলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। আমি যেদিনকে গেছি, আমি তো 3 দিন ধরে ব্লগটা চালাচ্ছি, যেদিনকে আমি গেছি মঙ্গলবারে, সেদিনকে তোমার দাদা তুলে দিয়েছিল যাওয়ার সময়, ঠিক আছে, কারণ ও অফিস গেলেও একা ছাড়তে ভরসা পাচ্ছে না, কি করবে বেচারা, ও যদি পারতো আমাকে দিয়েই আসতো। কাজ তো কামাই করা যাবে না, ওখানে ছুটি চলবে না, ছুটি নিতে গেলে তাহলে আর কাজ থাকবে না, কাজ না থাকলে খাওয়া দাওয়া কোনো কিছুই হবে না, ডাক্তার দেখানোও হবে না। এই জন্য আমাকে টেনে তুলে দিয়েছে, বিবাদী বাগে তুলে দিল। পরে উঠলে হয়তো ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি, আমি তো গিয়ে তো সেভাবে জায়গা পেলামই না, কিন্তু তখন কিন্তু ভিড় ছিল না ট্রেনটাই সেরকম, ঠিক আছে, কেউ তো আমাকে জায়গা দিলই না। শেষে মারামারি ট্রেনে, মানে নৈহাটি থেকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমি বলছি আমার মেয়েটাকে একটু বসতে দেবেন, তো একজন মহিলা, তিনি আবার স্কুল টিচার, কথাবার্তাতে বোঝা গেল। আবার নিয়ম আছে জানো তো, একটা সিটে তো 4 জন বসে, একটা ফাঁকা হয়ে যাবে, এগিয়ে আসবে, মানে প্রত্যেকে কিছুক্ষণের জন্য হলেও ওই জানলার ধারটাতে বসবে, এরকম একটা ব্যাপার আছে। পরে যারা উঠছে তাদের আর মানে বসতে দেওয়ার কোনো ব্যাপার তাদের মধ্যে নেই, তারা হয়তো টিকিট কাটে না, এরকম তাদের ভাবনা, এটা তাদের ভাবনা, ঠিক আছে, যে তারাই টিকিট কাটে, তারাই চড়ে, তারাই হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তি, আর অন্য কেউ কিচ্ছু না, মানুষই না তারা, এরকম একটা ব্যাপার। আমাকে বসতে দেয়নি। শেষে কাদের জন্য আমি বসতে পেরেছি জানো? যারা আর কি ট্রেনে ভিক্ষা করে, মানে নাচুনি অ্যাকচুয়াল, যারা তৃতীয় লিঙ্গ, তাদের জন্য। আমাকে দেখে বলছে, বাবা তোকে এই অবস্থা, তোকে বসতে দেয়নি, এটা অমানুষ নাকি, সে বলে কয়ে আমাকে বসিয়েছে। নামার সময় তখন আমাকে কিছু মহিলা হেল্প করেছিল, এর জন্য মনে হয় লেডিস থেকে না জেনারেলে ওঠা অনেক ভালো। আজকে যখন আমি আসলাম জেনারেলে উঠেছি, কিন্তু আমাকে একজন দাদা পুরো উঠে বসতে দিল, উনি কিন্তু একবারও বসেনি, উনি আমার আগের স্টেশন মানে নৈহাটিতে নেমেছে, পুরো টানা দাঁড়িয়ে এসছে, কিন্তু আমাকে বসতে দিয়েছে। তাই মনে হয় সত্যি মেয়েদের মনে না অনেক কু থাকে, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, মেয়েদেরাই মেয়েদের সুখ সহ্য করতে পারে না, জানো। এই পরিস্থিতিতে যে আমি যা কষ্ট পেয়েছি, আর ওদের যা কথা, আমাকে বলছে ট্রেনে ওঠো কি করে, তোমার মতন মানুষ ট্রেনে ওঠে কেন? আরে বাবা, আমাদের যদি পয়সা থাকতো তাহলে কি আমরা ট্রেনে উঠতাম? গাড়ি করেই ডাক্তার দেখাতে যেতাম। গরিব মানুষ কি করব, গরিব মানুষের জন্যই তো ট্রেন, তার জন্যই তো উঠেছি। আমাকে উল্টে কথা শোনাচ্ছে, আর কি বলবো। তো চলো, ভিডিওটা বেশি বাড়াবো না, এখন তো ছোটো ছোটোই ব্লগ দিই। এই খেয়ে দিয়ে নিয়ে আজকে বেশিভাবে রান্নাবান্নাও কিছু নেই, কারণ দেবাগ্নি আর দেবাগ্নির বাবার নেমন্তন্ন আছে, আমি আর মা খাবো, যেহেতু কালকে নীল ষষ্ঠী উপোসের জন্য একটু সেদ্ধ ভাত করেই খাবো। আর আষ্টাস তো আজকে খাবো না, সেদ্ধ ভাতই খাবো, ঘি দিয়ে খেয়ে নেবো। আর আমার বাপের বাড়িতে জানো তো আজকের দিনে সংযম করে, মানে দুপুরবেলা খায় ছাতু, আর রাতেই সেদ্ধ ভাতটাই খায় ঘি দিয়ে, তাও আবার আতপ চালের ভাত। আর কালকে পুরো নির্জলা, সন্ধ্যায় শিবের মাথায় জল দিয়ে যে বান ফোড়ায় ফোড়ায়, না ফোড়ায় না ফোড়ায়, যাদের সন্তান আছে বিশেষ করে তারা নতুন শাড়ি পরে নীলের ঘরে বাতি মানে মোমবাতি জ্বালায় সন্তানদের নামে। আর এখানে তার উল্টো, মা বাবার নামে, তা আবার মা বাবা মারা গেলে তাদের নামে বাতি দেয়। আর সবাই শিবটা করে মাথায় যে জল দেয় সেটা না, গঙ্গায় গিয়ে আম ভাসিয়ে এসে ওই বাতি দেয়, দিয়ে খেয়ে নেয়। খাওয়া বলতে রুটি খায়, এ খায় ও খায়, আর আমাদের কিন্তু এরকম খাওয়া যায় না। উপোস মানে উপোস, রাতে ফল আর সাবু, ওই আগুনের জিনিস খায় না। তোমাদের কার কি নিয়ম আমার একটু জানিও, কেমন? ঠিক আছে, চলো টাটা, বেশি কথা বলছি না, কারণ আজকে ঈদ না, চারপাশে মাইক বাজছে, প্রচুর মাইক বাজছে, বাঁচিয়ে বাঁচিয়ে কথা বলতে হচ্ছে। ঠিক আছে, চলো টাটা।